আমাদের জীবন পথে কত রকম ঘটনা ঘটে যায়। আমাদের কাছে সেটা নিতান্তই সাধারণ হলেও কোনো মানুষের জীবনে সেটা বিপর্যয় রূপে নেমে আসতে পারে। যেমন এই মুহূর্তে বিপুল হাসপাতালের বাইরে অস্থিরভাবে পায়চারি করছে। তার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে। হে মা জগদম্বা, দয়া করো মা, এইবারে যেন সবকিছু ভালো হয় মা। মায়া, তুমি কি আমার মায়াকে দেখেছ? হ্যাঁ, সেই হাসপাতালে যাবে বলে বেরিয়েছিল। কোথায় ও তুমি জানো? হ্যাঁ, বলো না। হ্যাঁ, না না, আমি তো জানি না। কে জানো না, তাই তো? তুমিও জানো না, কেউ জানে না। মায়া, মায়া তুই কোথায় গেলে মায়া? কি জানি কি হয়েছে ওর বউয়ের। প্রতিমা হালদারের বাড়ির লোক কে আছে? আমি 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 ডাক্তারবাবু, আমি প্রতিমার স্বামী। কি কি হয়েছে? সব ঠিক আছে তো? মনকে শক্ত করো, তোমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে। এবারেও ভগবান, এবারেও মরা বাচ্চা হলো কেন? ভগবান কেন, কেন বারবার একই কষ্ট? ওফ! নিজেকে সামলাও, ঈশ্বরের ইচ্ছের উপরে কারোর কোনো জোর থাকে না। ডাক্তারবাবু, বউটারে আমি কি বলবো বলুন তো? কত আশা, কত স্বপ্ন দেখেছিল বউটা, কিন্তু এবারেও এবারেও সব শেষ হয়ে গেল। দেখো, এত ভেঙে পড়ার কিছু হয়নি। অনেক সময় এরকম হয়ে থাকে। তোমাদের বয়স কম আছে, ঈশ্বরের ইচ্ছে থাকলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমাদের কোল আলো করে সন্তান আসবে। আরও একবার নিজের সন্তান হারিয়ে প্রতিমা যেন বড়ই ভেঙে পড়েছে। সে উদাস হয়ে জানালার ধারে দাঁড়িয়েছিল। বিপুল ঘরে ঢুকে বলল, কি গো, শুনছো? আরে আজকে যে দোল, সকলে রং খেলছে, আনন্দ করছে, আর তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো। চলো চলো আমার সাথে। আমার আর এসব ভালো লাগে না গো, তুমি যাও। তুমি এমন মন খারাপ করে থাকলে আমি কি নিয়ে থাকবো বলো তো বউ? এত ভেঙে পড়ো না তুমি। তবে আমি কি করব বলো? হ্যাঁ, তুমি বলে দাও। তিনবার পেটে ধরেও মা হতে পারলাম না। কোন দোষে আমি এমন শাস্তি পেলাম বলো? এসবই আমাদের পোড়া কপাল বউ, নইলে বারবার এমন জিনিস হয় বলো তো? কি জানি আমাদের উপরে কার কুনজর পড়েছে। তার কুনজর, যাকে আমি দেখেছি এই ঘরে, এই বিছানার পাশে, আমার মাথার কাছে। কি? তার মানে কাকে দেখেছো তুমি? কি বলছো বউ? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি জানি না গো, কিন্তু যখনই আমি গর্ভবতী হই কেউ যেন আমার শিহরে দাঁড়িয়ে থাকে। একটা কালো ছায়া। ঘুমের মধ্যে আমি যেন তার নিঃশ্বাস শুনতে পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোনো। এইসব তোমার মনের ভুল বউ। হয়তো তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। না গো না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আর আমার কি মনে হয় জানো, ওই কালো ছায়া ওই আমার সন্তানকে বাঁচতে দিচ্ছে না ও আমায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও বউ, শান্ত হও। দেখো, ডাক্তারবাবু বলেছেন আমরা নিশ্চয়ই বাবা মা হতে পারবো। তুমি কেবল মন দিয়ে ভগবানকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিপুলের কথাই সত্যি হলো। কিছুদিন যেতে না যেতেই প্রতিমা আবার গর্ভবতী হলো। বিপুল তাকে এবার আরও বেশি যত্নে রাখলো। ধীরে ধীরে প্রসবের সময় যত এগিয়ে আসতে থাকলো, প্রতিমা যেন চিন্তান্বিত হয়ে পড়তে থাকলো। একদিন সে ঘুমিয়েছিল, হঠাৎ দেখলো ঘরে যেন কারোর নুপুরের শব্দ। একটা কালো ছায়া মূর্তি ধীরে ধীরে প্রতিমার খুব কাছে এসে দাঁড়ালো। কে ওখানে? কে? আরে আরে কি হয়েছে? হ্যাঁ বউ, তুমি এমন করে চেঁচালে কেন? হ্যাঁ,
এখানে এখানে কেউ একজন ছিল। আমার গলাটা টিপতে এসেছিল। আচ্ছা 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 আচ্ছা, শোনো শোনো বউ বউ বউ, কি কি হয়েছে? আচ্ছা তোমার কি ব্যথা করছে? হ্যাঁ ওগো ওগো ওগো, ব্যথা শুরু হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু একটা কর। হে ভগবান, এই রাতের বেলা এখন আমি তোমাকে কিভাবে? তোমার তোমার ভেলাতে নিয়ে চলো তাড়াতাড়ি। এবারে এবারে কিছু অঘটন হলে আমি আমি আর বাঁচব না গো। আচ্ছা 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 আচ্ছা, এই রাতের বেলায় নদীতে ভেলা নিয়ে? কিন্তু আমি তো এখন রাতে নদীতে ভেলা চালাই না। এত এত কি ভাবছো? তাড়াতাড়ি কিছু একটা করো। ও মা! না 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 না, এখন এসব ভাবলে চলবে না। আমি এক্ষুনি এক্ষুনি আমার ভেলাটা নিয়ে আসছি। কিচ্ছু হবে না বউ, আমি 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 তোমাকে কিচ্ছু হতে দেব না। তুমি একটু শান্ত হও। মা, কি যন্ত্রণা! আমি আমি যার পারছি না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আর একটু কষ্ট করো বউ, আর একটু। নদীতে জোয়ার এসেছে তো, আমি তাড়াতাড়ি ভেলা পাইছি। আমি এক্ষুনি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বিপুলের মুখের কথা শেষ হয় না, তার আগেই যেন এক চরম বিপদ ঘটে যায়। মাঝ নদী থেকে একটা ঘূর্ণিঝড় উঠে আসে। ঘূর্ণিঝড়ের দাপটে চারিদিকের জলে উথাল পাতাল শুরু হয়ে যায়। বিপুল আর প্রতিমা ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে। বউ, ভেলাটা শক্ত করে ধরে থাকো। মুহূর্তের মধ্যেই যেন সেই ঘূর্ণিঝড়ের মধ্যে থেকে এক নারী মূর্তি বেরিয়ে আসে। সে বিপুলের গলা ধরে তাকে জলের মধ্যে চুবিয়ে দেয় আর হুঙ্কার ছেড়ে বলে, আমার জীবন তুই শেষ করে সুখে সংসার করবি, কখনোই হবে না, কখনো না। বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও। ছেড়ে দাও, আগে ছেড়ে দাও। ক্ষমা অন্যায়ের হয়, পাপের কেবল শাস্তি হয়, শাস্তি। আর আমার জীবন, আমার সংসার শেষ করে দেওয়ার শাস্তি আজকে তুই পাবি, পাবি। দোহাই দোহাই তোমার, আমি জানি না এর পেছনে কি কারণ রয়েছে, কিন্তু কিন্তু তুমি যদি ওর প্রাণ নিতে চাও তাহলে তাহলে আমাকে আর আমার এই না জন্মানো সন্তানকেও মেরে দাও। হ্যাঁ, মেরে দাও, মেরে দাও। ও ছাড়া আমাদের যে কেউ নেই। যদি ওর কিছু হয়ে যায়, আমরা যে না খেতে পেয়ে মরে যাব। তুমি বরং আমাদেরকেও শেষ করে দাও। প্রতিমা ডুকরে কেঁদে ওঠে আর সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেই ঘূর্ণিঝড় যেন হঠাৎই শান্ত হয়ে যায় আর সেই ছায়ামূর্তি কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। পরক্ষণেই বিপুল আর প্রতিমা বুঝতে পারে কোনো অজ্ঞাত শক্তি তাদেরকে নদীর পাড়ে তুলে দিল। তারা দুজনে পরস্পরের দিকে তাকায় এবং কিছুক্ষণের মধ্যেই বিপুল প্রতিমাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। ডাক্তারবাবু, কি কি হয়েছে বলুন না। এবারে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে বিপুল, সব ঠিক আছে। তোমার স্ত্রী এক ফুটফুটে মেয়েকে জন্ম দিয়েছে। তোমার ঘরে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। আপনি কি বললেন ডাক্তারবাবু? ঈশ্বর, তুমি আছো, তুমি আছো। এতদিন পরে তুমি তুমি মুখ তুলে চেয়েছো। যাও যাও যাও, গিয়ে মেয়েকে দেখো। যাও যাও। আর স্ত্রী আর মেয়ে একদম সুস্থ রয়েছে তোমার। যাও। বউ, বউ, এতদিনে আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। দেখো আমাদের বাচ্চা, আমাদের মেয়ে। খবরদার, খবরদার, ওকে ছোঁবে না, তুমি দূরে সরে যাও। বউ, এটা এটা কি বলছো তুমি? আজকে এত বছর পরে, এত কষ্টের পরে আমাদের সুখের দিন এসেছে, আর তুমি আমাকে আমার মেয়ের থেকে দূরে যেতে বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি পাপী, তুমি অপরাধী। তুমি কি ভেবেছো বাচ্চা হওয়ার আনন্দে আমি নদীতে কি হয়েছে সব ভুলে যাব? বউ, তুমি এমন ভাবে আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ তোমার বউ হওয়ার আগে আমি একজন মানুষ,
এতদিন ধরে আমি তোমাকে জিজ্ঞেস করেছি কিসের জন্য আমাদের এমন দুর্দশা হচ্ছে, কিন্তু তুমি তুমি কিচ্ছু বলনি। বউ, বউ বিশ্বাস করো, আমি না ভাবিনি এই কারণে আমাদের বাচ্চা বারবার মারা যাচ্ছিল। আমি বুঝিনি যে এত বছর পর। সময় পেরিয়ে গেলেই অন্যায় ক্ষমা হয়ে যায় না। ছি 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 ছি, ছি। তোমার ওই হাত দিয়ে আমার মেয়েকে ছোবে না তুমি। বউ, বউ বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব করিনি। যে ঘটনা ঘটেছিল সেটা কেবলমাত্র একটা একটা দুর্ঘটনা। কি হয়েছিল, কি করেছিলে তুমি যার জন্য তোমাকে মেরে ফেলতে চাইছিল সে? এই কথাটা আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম বউ, কিন্তু সাহস পাইনি গো। সে আজ থেকে বছর 10 আগের ঘটনা। তখন আমাদের বিয়ে হয়নি। আমি ভেলায় নদী পারাপার করে রোজগার করতাম। সারাদিন নদী পারাপার করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। সন্ধে পেরিয়ে রাত হতেই আমি ভেলা বেঁধে বাড়ি ফিরবো ভাবছি, ঠিক সেই সময় একজন পোয়াতি মহিলা এসে হাজির হলো। তাকিয়ে দেখে বুঝলাম সে এই গ্রামের নয়। কাতরভাবে সে বলল, দাদা দাদা আমাকে একটু ওই পাড়ের হাসপাতালে পৌঁছে দেবেন? না না না, পারবো না। এমনিতেই রাত হয়েছে, তার উপরে আকাশে মেঘ জমেছে। এবারে আমি আমার ভেলা বেঁধে রাখবো। দোহাই দাদা, আমি 9 মাসের পোয়াতি, প্রসব বেদনা শুরু হয়েছে, দয়া করে আমাকে হাসপাতালে পৌঁছে দাও। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি পোয়াতি মেয়ে মানুষ একা একা কি করছো? তোমার স্বামী বা বাড়ির লোক তারা সব কোথায়? আসছে, আমার স্বামী আসছে দাদা, ও অন্য গ্রামে কাজ করে। আমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, বেশি বাড়াবাড়ি হওয়ার আগে ভাবলাম হাসপাতালে চলে যাই, দয়া করে আমায় পৌঁছে দাও দাদা। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। যখন তখন বৃষ্টি নামবে, কোথায় বাড়ি ফিরবো তা না। পাড়ের কড়ি কিন্তু 4 আনা, 1 আনাও কিন্তু কম হবে না। দাদা আমার কাছে তো এখন কোনো পয়সা নেই, কিন্তু বিশ্বাস করো আমার স্বামী এসে তোমার পাওনা মিটিয়ে দেবে, তুমি আমাকে পৌঁছে দাও। মামা বাড়ি আবদার নাকি? টাকা নেই পয়সা নেই, এদিকে ওনাকে পৌঁছে দিতে হবে। আমিও খেটে খাই, পারবো না আমি। দোহাই দাদা তোমার, ছোট বোনের ওপরে এটুকু উপকার করো, আমার স্বামী তোমার টাকা মারবে না গো। ওই যে আমরা ওই পাড়া মৃত্যুদের বাড়ি যাবো, এই নিয়ে চলো তো। দেখো ভাই, বৃষ্টি আসবে, এখন আর আমি ভেলা নিয়ে যাব না। আরে এই রাতে আমরা কোথায় ভেলা বা নৌকা পাবো বলো তো? নিয়ে চলো না, আরে তোমার পাওনার দ্বিগুণ দেবো। দয়া করো দাদা, আমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ওদের নিয়ে যেও। আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, দোহাই। একদমই না। এই তুমি এই মহিলাকে নিয়ে যাবে, আসবে, আমরা কি ততক্ষণ বৃষ্টিতে ভিজবো নাকি? হ্যাঁ নাও, তোমায় আমরা পাওনা 3 গুণ দিলাম। হ্যাঁ এবার চলো তো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এই যে দিদি, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি বরং ওদেরকে ওই পাড়ে পৌঁছে তোমার নিয়ে যাবো। হ্যাঁ ওটো ওটো, তোমরা ওটো, তাড়াতাড়ি করো। দাদা দাদা এমনটা করো না, মা আগে আগে আমাকে একটু হাসপাতালে পৌঁছে দাও, তারপরে ওদের নিয়ে যেও। লোকগুলোকে নদীর অপর পাড়ে পৌঁছে দিয়ে যখন আমি ভেলা নিয়ে ফিরছি, তখনও বৃষ্টি হয়ে চলেছে। এক নাগারে বৃষ্টির শব্দে চারিদিক ভরে উঠেছে। আমি ভেবেছিলাম এবার ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেব, কিন্তু পাড়ে আসতেই চমকে উঠলাম। দেখলাম ওই মহিলা পড়ে আছে, তার শরীর রক্তে ভেসে যাচ্ছে। আমি ছুটে গিয়ে ডাকলাম, দিদি দিদি। হ্যাঁ, এ কি, এ যে মরে গেছে! হায় হায় হায়, এ তো মরে গেছে! হায় 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 হায়! হে ভগবান, ব্যথায় আর বৃষ্টির মধ্যে বউটা যে মরেই গেছে। এবারে কি হবে? গ্রামের লোক এলে তো আমার উপরে সন্দেহ করবে। না না না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, আমাকে এটা করতেই হবে। হ্যাঁ, এটাই একমাত্র উপায়। আমি এই মহিলাকে নদীর জলে ভাসিয়ে দিই। যদি পরে ভেসে ওঠে, লোকে ভাববে নদীতে ডুবে মরেছে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এরপরে সেই মহিলাকে আমি নদীর জলে ভাসিয়ে দিই। তারপর থেকে রাতের বেলা আর কখনো নদীর কাছে যাইনি। বিশ্বাস করো, আমি এরকমটা চাইনি, কিন্তু
টাকার লোভে আমি ভুল করে ফেলেছি। এটাকে ভুল বলে না, এটাকে পাপ বলে, পাপ। তুমি সামান্য কয়েকটা টাকার জন্য একজন অসহায় মেয়েকে মরার জন্য ফেলে রেখে চলে গেলে। ছি ছি ছি, তোমাকে স্বামী বলতে আমার ঘেন্না লাগছে। বউ, আমি আমি সব সহ্য করতে পারি, কিন্তু কিন্তু তোমার ঘেন্না সহ্য করতে পারবো না। তোমার তোমার যা শাস্তি দেবার তাও, কিন্তু কিন্তু আমাকে দূরে ঠেলে দিও না বউ। শাস্তি? শাস্তি তো আমার অজন্মা বাচ্চাগুলো পেয়েছে। ওদের তো কোনো দোষ ছিল না, কিন্তু তোমার পাপের জন্য আমার বাচ্চাগুলো। বউ বউ, আমি ইচ্ছা করে এগুলো করিনি, আমি ইচ্ছা করে করিনি। তুমি তুমি আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করা আর হয়তো এই জন্মে হবে না। ভাবতে অবাক লাগে, আমি এতদিন কার সাথে সংসার করলাম। যদি পারতাম সত্যি আমার মেয়েকে নিয়ে আমি চলে যেতাম। না 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 না, অমন কথা বলো না বউ। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো তো? শোনো না, চলো না, আমরা নতুন করে জীবনটা আবার শুরু করি। আর যার জীবনটা ছন্নছাড়া হয়ে গেল তাকে কি করে ভুলবো বলতে পারো? আমি আমি তার কাছে যেতে চাই, ওর সাথে কথা বলতে চাই। বেশ, তুমি যখন বলছো তাই হবে। পরদিন সন্ধে পেরিয়ে রাত নামতেই বিপুল প্রতিমা আর ছোট মেয়েকে নিয়ে ভেলায় করে হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দিল। ভেলা তখন মাঝ নদীতে পৌঁছেছে। ঠিক তখনই প্রতিমা গলা ছেড়ে বলে উঠল, দিদি, দিদি, কোথায় তুমি? তোমার এই বঞ্ঝিটাকে একটু আশীর্বাদ করবে না দিদি? এসো দিদি, সামনে এসো। তুই তুই আমায় দিদি বলে ডাকলি? হ্যাঁ দিদি, আমি আমার স্বামীর কাছে সব শুনেছি। ও যা করেছে তার কোনো ক্ষমা হয় না। বিশ্বাস করো, যদি আমার উপায় থাকতো আমি এই মেয়েটাকে নিয়ে দূরে চলে যেতাম, কিন্তু আমিও যে বড় অসহায়, বাপ মা মরা মেয়ে। কোথায় যাব, কি করব? না বোন, নিজের হাতে সংসার ভাঙিস না। আমি নিজের স্বামী, সন্তান, সংসার সব হারিয়েছি, তাই এর কষ্ট বুঝি। দিদি, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, কিন্তু যদি পারো তো তোমার এই বঞ্চিকে একটু আশীর্বাদ করো। তোমার জন্যই ও জীবন পেয়েছে। সব কিছু আমার জন্য হয়েছে। আমি বুঝিনি, সত্যি বুঝিনি যে সেদিন অমন হবে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। দিদি, তুমি যা হারিয়েছো তা তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি দিদি, যাতে তুমি শান্তি পাও। হ্যাঁ, আমার মুক্তি চাই বোন। এত বছর ধরে এইভাবে থাকতে বড় কষ্ট হয় আমার। আর যদি পারিস আমার স্বামীটাকে বলিস যে তার বউ আর নেই নেই। দিদি, কোথায় তোমার স্বামী? আজকে 10 বছর ধরে সে আমায় খুঁজে বেড়াচ্ছে। সে ভেবেছিল আমি হাসপাতালে গেছি, তারপর থেকে পথে ঘাটে ঘুরে ঘুরে লোকটা পাগল হয়ে গেছে। তাকে জানিয়ে দিস আমি চাই সে যেন ভালো থাকে, সুখে থাকে। বলবো দিদি, নিশ্চয়ই বলবো। তোমার এই দয়া, এই করুণা কোনো দিন আমি ভুলবো না দিদি। আমি জানি, জানি তোমার স্বামী কোথায় আছে। তার আর কোনো কষ্ট হবে না দিদি। স্বামী সংসার নিয়ে সুখে থাকিস বোন। আজ থেকে তোর এই মেয়ের মধ্যে দিয়েই আমি বেঁচে থাকবো। ওকে আশীর্বাদ করে আমি ওর নাম দিলাম মায়া। এরপরেই ছায়ামূর্তি ধীরে ধীরে উধাও হয়ে যায়। প্রতিমা আর বিপুল মায়ার স্বামীকে খুঁজে বের করে তাকে সবটা জানায় ও তাকে নিজেদের কাছেই এনে রাখে।